হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন মেসোপটেমিয়ার উর নামক অঞ্চলে, বর্তমান ইরাকের দক্ষিণাংশে। তার পিতা আজার ছিলেন মূর্তি প্রস্তুতকারক ও মূর্তি পূজারী। সেই সমাজ ছিল মূর্তি পূজা, সূর্য, চন্দ্র, নক্ষত্র উপাসনার মধ্যেই আবদ্ধ। ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিসসালাম গভীর চিন্তাশীল ছিলেন। তিনি ভাবতেন, কেন মানুষ নিজের হাতে বানানো মূর্তিকে উপাসনা করে? কোরআনে বলা হয়েছে, আমি ইব্রাহিমকে দুনিয়ার সমস্ত কিছু দেখিয়েছিলাম যাতে সে নিশ্চিত বিশ্বাস অর্জন করে। সূরা আনআম ৭৫। ইব্রাহিম আলাইহিসসালাম তার জাতিকে চ্যালেঞ্জ করে বললেন, তোমরা যাদের উপাসনা করো তারা কি কিছু শোনে? তারা কিছুই শোনে না, দেখে না, উপকারও করতে পারে না। তিনি রাতের আকাশে চন্দ্র, সূর্য, নক্ষত্র দেখে পরীক্ষার মতো বলেছিলেন, এটাই আমার প্রভু, কিন্তু পরে প্রত্যাখ্যান করলেন, এটি বোঝাতে যে একমাত্র প্রভুই আল্লাহ। এক উৎসব উপলক্ষে সবাই শহরের বাহিরে গেলেন। ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে গিয়ে ছোট ছোট সব মূর্তি ভেঙে দিলেন এবং বড় মূর্তির কাঁধে কুড়াল ঝুলিয়ে রাখলেন। যখন লোকেরা ফিরে এসে চিৎকার করতে লাগলো, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বড় মূর্তিকে জিজ্ঞাসা করো যদি কথা বলতে পারে। লোকেরা লজ্জিত হলেও অহংকারের মাথা নত করেনি। ইব্রাহিম আলাইহিসসালামের যুক্তি, চিন্তা ও সাহস রাজা নমরুদকে ক্ষিপ্ত করে তোলে। নমরুদ ঘোষণা করল, ইব্রাহিমকে আগুনে ফেলে দাও, আমরা দেখব তার প্রভু তাকে রক্ষা করে কি না। বিশাল এক গর্ত খনন করে বহুদিন ধরে কাঠ জড়ো করে অগ্নিকুণ্ডে প্রস্তুত করা হয়। আগুন এত বড় হয় যে তার তাপে পাখিরাও আকাশ থেকে পুড়ে পড়ে যায়। যখন তাকে আগুনে ফেলা হচ্ছিল তখন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, আপনার কি কোনো সাহায্য দরকার? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি যদি আল্লাহর আদেশে এসেছো তাহলে ঠিক আছে, আর যদি নিজে এসেছো তবে আমার কোনো প্রয়োজন নেই, আমার আল্লাহই যথেষ্ট। তিনি বললেন, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সবচেয়ে ভালো অভিভাবক। তখন আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে আগুনকে হুকুম দেন, হে আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের জন্য শান্তি হয়ে যাও। আগুন ইব্রাহিম আলাইহিসসালামের গায়ে স্পর্শও করল না। আগুনে থাকা সময়টা তার জন্য ছিল শান্তির মুহূর্ত। কেউ কেউ বলেন, সেই আগুনে তিনি আরাম করছিলেন, যেন ফুলের বাগানে বসে আছেন। নমরুদ হতবাক হয়, সে আল্লাহর শক্তির সামনে কিছুই করতে পারে না। পরে নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের ঈমানকে পরাস্ত করতে আবার তর্ক শুরু করে। নমরুদ বলে, তোমার প্রভু কে? ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আমার প্রভু সেই যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ বলল, আমিও তা পারি। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার প্রভু সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন, তুমি একে পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও। কোরআন বলে, অবশেষে সে কাফির নীরব হয়ে গেল। সূরা বাকারা ২৫৮। আল্লাহ যার সাথে থাকেন তাকে কেউ ক্ষতি করতে পারে না। যারা সত্যের পথে দাঁড়ায়, আল্লাহ আসমান থেকেও তাদের রক্ষা করেন। ঈমান ও তাকওয়াকুলের সেরা উদাহরণ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। হাসবুনাল্লাহু, এই দোয়া শুধু মুখের না, বিশ্বাসের পরীক্ষায় সাহসিকতার ঘোষণা। ভাই ও বোনেরা, ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে এই অধ্যায় আমাদের শেখায় সত্যকে ভয় না করা, আল্লাহর উপর অগাধ আস্থা রাখা, পরীক্ষার মুহূর্তেও ঈমান না হারানো। আমরা তার মতো হয়ে উঠি, সাহসী, ধৈর্যশীল ও বিশ্বাসে অটল।